নিশ্চিত করতে হবে। কি করতে হবে? নিশ্চিত নামাজ। কারণ নামাজ এমন একটা, আমার প্রথমে বলেছি, যেই নামাজ যদি আপনি শুরু করবেন, আপনি নামাজ পড়ার জন্য ঘর থেকে কি দিয়ে এসেছেন? পা দিয়ে। কি দিয়ে? তাইলে পায়ের ইবাদত শুরু হয়ে গেল। আসার পর আপনি মসজিদে এসে দাঁড়িয়ে নামাজটা পড়বেন। দাঁড়াবেন কিসের উপরে? পায়ের উপরে। আবার দাঁড়ানোর উপরে হাতটা সুন্নত তরিকায় নাভির উপরে বাঁধবেন। হাতের ইবাদত শুরু। কিসের ইবাদত? হাতের ইবাদত। দাঁড়িয়ে আছেন পায়ের উপরে, পায়ের আনসার শুরু হয়ে গেল। দাঁড়িয়েছেন হাত দিয়ে, নিয়ত বেঁধেছেন আপনি, সঙ্গে সঙ্গে হাতের ইবাদত শুরু হয়ে গেল। আপনি নিয়ত বাঁধার পরে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার নাম কি? দুরুবাজ। এটার নাম কি বলেন না? সবাইকে বলতে পারে। নাম কি? তো সানা কি এখানে বলতে মানা? তে বলেন এটার নাম কি? আবার দুধের একটা কি আছে? সানা আছে। দুধের চাইতে সানার দাম বেশি। সানা দিয়া কি হয়? নামাজের শুরুতে জন্য বোধহয় একটা সানা দিয়েছেন। সানা মানে প্রশংসা। এটা দিয়ে যখন শুরু করলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা একটা সূরা পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা। কি দিয়া পড়তেছেন? কি দিয়ে চলতেছে? জিহবা দিয়া। কি দিয়া? তাহলে 3 নম্বরে জিহবার ইবাদত শুরু। পাকি দৌড় দিছে নাকি? পায়ের ইবাদত এখনো চলতেছে কিনা? পা এখনো দাঁড়িয়ে আছে কিনা? আগে শুরু করেছে পা, তারপর শুরু করেছে ইবাদত হাত, তারপর শুরু করেছে জবান। এরপরে যদি জামাতের সহিত নামাজ হয়, মাগরিব এশা যদি ফজরের নামাজ হয়, ইমাম সাহেব লাহে মাহফুজের কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর আপনি সেই কোরআনের তেলাওয়াতটা নিজের কান দিয়ে শুনতেছেন। কি দিয়া? কথা বলে কি দিয়া? কি আছে না? তো নাফান যদি না থাকে, আওয়াজ হবে যথাযথ। ইমাম সাহেবের কেরাত আপনি কি জিহ্বা দিয়ে শুনবেন নাকি কান দিয়ে শুনবেন? কান দিয়ে শুনবেন। তাহলে কান দিয়ে শুনতেছেন। 4 নম্বরে কানের ইবাদত শুরু হয়ে গেল। কান বলে আমিও গোলামিতে লিপ্ত, হাত বলে আমিও গোলামিতে লিপ্ত, জবান বলে আমিও আল্লাহর গোলামিতে লিপ্ত, পা বলে ঘর থেকে বের হওয়ার পর তো আমার আমি ব্যস্ত জামাত ইবাদত শুরু। কিছুক্ষণ পরে আপনি আবার সুন্দর করে যখন হুজুর ইবাদত শুরু করলাম, বুঝলাম মগজের ইবাদত কেমনে হয়। আপনার হিসাব রাখতে হয়। অফিসার হলো মাথা, ব্রেন। আপনি কয় রাকাত পড়তেছেন? এটা কি এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত? এটা অ্যাকাউন্টিং অফিসার। মাথা, ব্রেন, মন কাজ করতেছে। ঠিক না? শয়তান ব্রেনকে ভুলে ফেলে 3 রাকাত, 4 রাকাত, 3 রাকাত করে ফেলে। যাদের অ্যাকাউন্টিং অফিসার মাথা, ব্রেন, মগজ, এটাকে যদি নামাজ করা না হয়, নামাজ এলোমেলো হয়ে যায়। এজন্য মাথা হিসাব করতেছে, হাত আল্লাহর গোলামিতে লিপ্ত। কোন সময় কত রাকাত পড়তেছে, কোন সময় কতটা রুকু সিজদা, কতবার সুবহান রাব্বিয়াল আলা পড়া হয়, কতবার সুবহান রাব্বিয়াল আযীম হয়। বেজোড় হচ্ছে কিনা? রুকু একটা নাকি দুইটা হচ্ছে? দাঁড়ানোর উপরে কি সিরিয়াল দেবে? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই মাথার মগজ কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সে একটু অবহেলা করলে ড্রাইভার চলন্ত অবস্থায় একটু যদি জিমা গাড়ি কিন্তু রোয়া কুড়া। ঠিক না? যে বল না ড্রাইভার যদি একটু জিমায়। কিছুদিন আগে মুফতি আমির হামদার গাড়ি বিল্ডিং এর সাথে রাস্তা থেকে এক জায়গায় ধাক্কা খেয়ে গাড়ি ভেঙেছিল, আহত হয়েছিল। পরবর্তী দিন মাহফিলে এসে মুফতি আমির হামদা সাহেব বলছেন, আপনাদের জ্বালায় আর পারি না, ঘুমাবার সময় দেন না, ড্রাইভারকে ঘুমাবার সময় দিতে পারি না। এই তো কালকে অ্যাক্সিডেন্ট করলো, আমার ড্রাইভারটা ঘুমাচ্ছিল, আর ঘুমানোর ফাঁকে অ্যাক্সিডেন্ট করে ফেললো। ঘুমানোর ফাঁকে কি কেনা করে হল্লা ডুলাই দে, কেনা করে আওয়াজ, কেনা করে অবহেলা দে, রোয়া না গাড়ি দিয়ে ফুলবে থামো
সেই হিসাবে নামাজের গাড়ি শুরু করেছে। এই নামাজের গাড়ি সালাম ফিরানোর আগ পর্যন্ত এই ড্রাইভারটা, ব্রেইনটা, মগজটা, মাথাটা অ্যাকাউন্টিং অফিসার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। শেষ না হওয়া পর্যন্ত ব্রেইন নামাজের হিসাব নিকাশে লিপ্ত আছে। ব্রেইন হিসাবের মাধ্যমে আল্লাহর গোলামি করে, হাত নিয়ত বাঁধার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠ গোলামিতে লিপ্ত আছে। জবান রুকু সিজদার তাসবিহাতের মাধ্যমে আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। পা দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। জবান এভাবে কান হুজুরদের কেরাত কেরাম তেলাওয়াত শোনার মাধ্যমে ইবাদতে লিপ্ত আছে। আবাদত মস্তক সবকিছু আল্লাহর গোলামিতে এককভাবে লিপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। সত্য কথাকে আমরা করা দরকার, আমরা ব্যর্থ, আমরা জানি না। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ সকল আলেমদের ইজ্জত তুমি বাড়িয়ে দাও। ওয়া রাফা'না আলাকা যিকরাক, আল্লাহ সকল আলেমদের সম্মান তুমি আরো উঁচু করে দাও। আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদত, এই দুনিয়ার পৃথিবীর পরীক্ষার হলে ঠিক ভালো আনসার হয় এমন জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আনসার করতেছি। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী বসে থাকে না, আনসার করে। কেউ ভুল আনসার দেয়, কেউ সঠিক আনসার দেয়। সঠিক আনসার দিলে পরীক্ষার রেজাল্ট তার ভালো হয়, আর খারাপ যদি উল্টা পাল্টা আনসার করে তাহলে পরীক্ষায় সে কি হয়? কথা বলেন কি হয়? একটু সবাই বলেন কি হয়? ফেল হয়, এফ গ্রেড পায়। কি গ্রেড? এফ গ্রেড। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই সারা পৃথিবী দুনিয়া, এটা আমরা এখানে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার পৃথিবীর বাজারে পাঠিয়ে আমি তোমাদের দেখতে চাই তোমাদের আমলটা কেমন হয়, তোমাদের আনসারটা কেমন হয়, তোমাদের জীবনটা কেমন তোমরা চালাও। তরিকা আমি দিয়ে দিয়েছি, ভালো এবং মন্দ কোরআনুল কারীম দিয়ে দিয়েছি। সেই হিসাবে কোন রাস্তায় চলতে হবে। অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ায় এসেছেন। কেউ কিতাব নিয়ে এসেছেন, কেউ কিতাব ছাড়া শুধু নবুয়ত নিয়ে এসেছেন। মোটামুটি সারমর্ম কথা হলো, আমরা খেল তামাশার জন্য আসি নাই, এখানে আমাদের পরীক্ষা চলছে। আমাদের সমস্ত পরীক্ষার কদম বা কদম এটা ডান হাতের ফেরেশতা এবং বাম হাতের ফেরেশতা একেবারে সঙ্গে সঙ্গে নোট করে ফেলতেছে, ঠিক কি না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত দুই লেখক, দুই লেখক সম্মানিত, তোমাদের দুই কাঁধে আছে। তোমরা যা করবে সব নোট করা হবে। অর্থাৎ আমরা জবান দিয়ে মৌখিক আমরা আনসার করতেছি, হাত দিয়ে আনসার করতেছি, মেধা দিয়ে আনসার করতেছি, জবান দিয়ে আনসার করতেছি, হাত দিয়ে আনসার করতেছি। মানুষ যখন নামাজে দাঁড়ায় তার মাথার মগজ থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা এমন একটা ইবাদত, নামাজ যখন শুরু করেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আনসার শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে হায়াতের সময়টা আমরা পজিটিভ, ভালো, আমাদের পরকালীন জীবনে সফল হবে, আমরা মুখ উজ্জ্বল করে দেখাতে পারবো, আল্লাহ দেখো তোমার মুহাব্বতে ওই আমলটা করেছিলাম, একটু মন খুলে দেখাতে পারবো। এরকম একটা আমলে আমরা আসতে পেরে বলি আলহামদুলিল্লাহ, আনসার হচ্ছে। আমি আপনাদের সামনে সেই শ্রেষ্ঠ ইবাদত নিয়েই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আমাদের জীবনের সবচেয়ে বড় দামি গোলামি ইবাদতের নাম হলো নামাজ। নাম কি? যেটা বলেছি একটু আগে, যে ইবাদত শুরু হলে একেবারে মাথার মগজ থেকে শুরু করে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যার যার বৈশিষ্ট্যে, যার যার গুণে, যার যার পদ্ধতিতে আল্লাহর গোলামি শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনার শুরুর আগে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রহমতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম,
লম্বা খুতবা আমি দিই নাই, খুতবাকে একেবারে সংক্ষেপে আলোচনায় প্রবেশ করব। আপনাদের যদি পজিটিভ, আপনাদের যদি সুন্দর পজিটিভ যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় আপনাদের মন চেহারার দিকে দেখে, আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ কথা বলবো। সবাই বলুন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় আল্লাহর রহমত চাই। এবং আমার যে সরাসরি ওস্তাদ আমার পাশে বসে আছেন, আমি মনে করব আজকে তিনি আমাকে যদি দোয়া বিতরণ করেন, দোয়া দেন, আমার প্রতি রহমতের দোয়ার দৃষ্টি দেন, আজকের মাহফিল তো সুন্দর হবে, বরং আজকের এই সিজনের, এই বছরের সব ওয়াজ সুন্দর হবে। আল্লাহুম্মা আমিন বলেন। কোরআনুল কারীম সবচেয়ে যে ইবাদত ঈমানের পরে দামি, ওই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা যারাই বলে, নামাজের ওয়াজ যারাই দেয়, নামাজের আলোচনা যারা করে, নামাজের নসিহত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ যারা পড়ে নয়, নামাজের আদেশ, নামাজের ওয়াজ আলোচনা যারা করে, আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহর ওলি, যিনি নবী নয়, রাসূল নয়, নবুয়ত পান নাই, স্বাধীন কোন মানুষ নয়, ফর্সা কোন মানুষ নয়, বংশওয়ালা ভিআইপি বংশের কোন মানুষ নয়, একেবারে নিম্ন স্তরের একজন মানুষ। তার চেহারাটাও কালো, তার ঠোঁটটাও আঁকাবাঁকা, তার পা পর্যন্ত পাতা, তিনি লম্বাও নয়, ফর্সা নয়, বাটি, তিনি স্বাধীন নয়, একজন দাসী, একজন হাবশী, তিনি যার নাম হলো হযরতে লোকমান হাকিম। বলেন সুবহানাল্লাহ। হযরতে লোকমানের নামে কোরআন শরীফে সূরা আছে না নাই? সূরা আছে না? সূরা লোকমান। সূরা কি? চিন্তা করেন। ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি, স্মরণ করো সেই সময়ের লোকমানের ওয়াজটা স্মরণ করো। হে নবী, আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা আসবে সন্তানের পিতা, আমি পিতাদের ওয়াজ কেমন সন্তানের প্রতি হবে, সন্তানরা প্রথমে কোন ওয়াজটা করলে ওই বাবা আমার কাছে দামি হবে, সম্মানিত হবে। এই ওয়াজের জন্য আমি একজন লোকমানের কথা আপনাকে আজ শোনাবো। বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম ওয়াজ করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এই সন্তানের পিতা হওয়া সহজ বিষয় নয়। পিতা হওয়া তো সহজ বিষয় নয়। শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না। শুধু বাজার সাদার লেখাপড়া করালে, শুধু বাংলা ইংরেজি, শুধুমাত্র তার কাপড় চোপড়, তার দৈনন্দিন প্রয়োজন পূরণ করলেই সন্তানের পিতা হওয়া যায় না। যথাযথ পিতার মতো পিতা হওয়া যায় না। পিতা হতে গেলে অনেক দায়িত্ব আছে সন্তানের প্রতি। পিতার 1 নম্বর দায়িত্ব হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আগে তাকে নামাজটা নিশ্চিত করতে হবে। কি করতে হবে? নিশ্চিত নামাজ। কারণ নামাজ এমন একটা বাদ, প্রথমে বলেছি, যেই নামাজ যখন আপনি শুরু করবেন, আপনি নামাজ পড়ার জন্য ঘর থেকে কি দিয়ে এসেছেন? পা দিয়ে। কি দিয়ে? তাইলে পায়ের ইবাদত শুরু হয়ে গেল। আসার পর আপনি মসজিদে এসে দাঁড়িয়ে নামাজটা পড়বেন। দাঁড়াবেন কিসের উপরে? পায়ের উপরে। আবার দাঁড়ানোর পরে হাতটা সুন্নত তরিকায় নাভির উপরে বাঁধবেন। হাতের ইবাদত শুরু। কিসের ইবাদত? হাতের ইবাদত। দাঁড়িয়ে আছেন পায়ের উপরে, পায়ের আনসার শুরু হয়ে গেল। দাঁড়িয়েছেন হাত দিয়ে, নিয়ম বেঁধেছেন, আপনি সঙ্গে সঙ্গে হাতের ইবাদত শুরু হয়ে গেল। আপনি নিয়ত বানার পরে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার নাম কি? দুরবাজি। এটার নাম কি বলেন না? সবাইকে বলতে পারে নাম কি? তো সানা কি এখানে বলতে মানা? তে বলেন এটার নাম কি? আবার দুধের একটা কি আছে? সানা আছে। দুধের চাইতে সানার দাম বেশি। সানা দিয়া কি হয়?
নামাজের শুরুতে জন্য বোধহয় একটা সানা দিয়েছেন, সানা মানে প্রশংসা। এটা দিয়ে যখন শুরু করলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা একটা সূরা পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা। কি দিয়া পড়তেছেন? কি দিয়ে চলতেছে? জিহবা দিয়া। কি দিয়া? তাহলে 3 নম্বরে জিহবার ইবাদত শুরু। পা কি দৌড় দিছে নাকি? পায়ের ইবাদত এখনো চলতেছে কিনা? পা এখনো দাঁড়িয়ে আছে কিনা? আগে শুরু করেছে পা, তারপর শুরু করেছে ইবাদত হাত, তারপর শুরু করেছে জবান। এরপরে যদি জামাতের সহিত নামাজ হয়, মাগরিব এশা যদি ফজরের নামাজ হয়, ইমাম সাহেব লাহে মাহফুজের কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর আপনি সেই কোরআনের তেলাওয়াতটা নিজের কান দিয়া শুনতেছেন। কি দিয়া? কথা বলেন কি দিয়া? নাফান হনা ছাত্র চাই, নাফান নাফান কি আছে না? তো নাফান যদি না থাকে, আওয়াজ হবে যথাযথ। ইমাম সাহেবের কেরাতটা আপনি কি জিহ্বা দিয়ে শুনবেন নাকি কান দিয়ে শুনবেন? কান দিয়ে শুনবেন। তাহলে কান দিয়ে মনোযোগ সহকারে শুনতেছেন। 4 নম্বরে কানের ইবাদত শুরু হয়ে গেল। কান বলে আমিও গোলামিতে লিপ্ত, হাত বলে আমিও গোলামিতে লিপ্ত, জবান বলে আমিও আল্লাহর গোলামিতে লিপ্ত, পা বলে ঘর থেকে বের হওয়ার পর তো আমার ব্যস্ত, আমি ব্যস্ত আছি, আমার তো ইবাদত শুরু। কিছুক্ষণ পরে আপনি আবার সুন্দর করে যখন হুজুর এই তো ইবাদত শুরু করলাম, বুঝলাম মগজের ইবাদত কেমনে হয়। আপনার হিসাব রাখতে হয়। অ্যাকাউন্টিং অফিসার হলো মাথা, ব্রেন। আপনি কয় রাকাত পড়তেছেন? এটা কি 1 রাকাত না 2 রাকাত না 3 রাকাত? এটা অ্যাকাউন্টিং অফিসার মাথা, ব্রেন, মন কাজ করতেছে, ঠিক না? শয়তান ব্রেনকে ভুলে ফেলে 3 রাকাতকে 4 রাকাত, 4 রাকাত 3 রাকাত করে ফেলে। এজন্য যাদের অ্যাকাউন্টিং অফিসার মাথা, ব্রেন, মগজ, এটাকে যদি নামাজের দিকে করা না হয় তাহলে নামাজ এলোমেলো হয়ে যায়। এজন্য মাথা হিসাব করতেছে, হাত আরাফাতে মস্তক, আল্লাহর গোলামিতে লিপ্ত। কোন সময় কত রাকাত পড়তেছে, কোন সময় কতটা রুকু সিজদা, কতবার সুবহান রাব্বিয়াল আলা পড়া হয়, কতবার সুবহান রাব্বিয়াল আযীম হয়, বেজোড় হচ্ছে কিনা, রুকু একটা নাকি 2টা হচ্ছে, দাঁড়ানোর উপরে কি কি সিরিয়াল দেবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই মাথার মগজ কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সে একটু অবহেলা করলে, ড্রাইভার যেমন চলন্ত অবস্থায় একটু যদি ঝিমায়, গাড়ি কিন্তু একবার রোয়া কুড়াচ্ছে, ঠিক না? যে বলি না, যে বই ড্রাইভার যদি একটু ঝিমায়। কিছুদিন আগে মুফতি আমির হামজার গাড়ি বিল্ডিং এর সাথে রাস্তা থেকে এক জায়গায় ধাক্কা খেয়ে গাড়ি ভেঙেছিল, আহত হয়েছিল। পরবর্তী দিন মাহফিলে এসে মুফতি আমির হামজা সাহেব বলছেন, আপনাদের জ্বালায় আর পারি না, ঘুমাবার সময় দেন না, ড্রাইভারকে ঘুমাবার সময় দিতে পারি না। এই তো কালকে অ্যাক্সিডেন্ট করলো, আমার ড্রাইভারটা ঘুমাচ্ছিল আর ঘুমানোর ফাঁকে অ্যাক্সিডেন্ট করে ফেললো। ঘুমানোর ফাঁকে কি কেনা করে হল্লা ডুলাই দে, কেনা করে অলস, কেনা করে অবহেলাই দে, রোয়া এনে গাড়ি দিয়ে এর থামল্লাই। সেই হিসাবে নামাজের গাড়ি শুরু করেছে। এই নামাজের গাড়ি সালাম ফিরানোর আগ পর্যন্ত এই ড্রাইভারটা, ব্রেনটা, মগজটা, মাথাটা অ্যাকাউন্টিং অফিসার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। শেষ না হওয়া পর্যন্ত ব্রেন নামাজের হিসাব নিকাশে লিপ্ত আছে। ব্রেন হিসাবের মাধ্যমে আল্লাহর গোলামি করে, হাত নিয়ত বাঁধার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠ গোলামিতে লিপ্ত আছে। জবান রুকু সিজদার তাসবিহাতের মাধ্যমে আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। জবান এভাবে, কান হুজুরদের কেরাত কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে ইবাদতে লিপ্ত আছে। আবাদ মস্তক সবকিছু আল্লাহর গোলামিতে এককভাবে লিপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া লিসালাস, আমার কাছে
সমস্ত দুনিয়ার প্রিয় জিনিসের ভিতরে তিনটা হলো আমার কাছে বেশি প্রিয়। আমি সবচাইতে তিনটা জিনিস বেশি লাইক করি। একটা হলো আত-তাইয়িব আতর, 2 নাম্বার হলো আন-নিসা নারী, 3 নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত। সব সময় বেশি বেশি নামাজের মধ্যে আমার দিল ঠান্ডা, আমার চক্ষু শীতল হয়। বেশি বেশি করে আল্লাহর ইবাদত নামাজ পড়ে, এটা আমার পছন্দের আমল। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম নামাজের ওয়াজ করে এমন দামি হয়ে গেছে, পৃথিবীতে কত লুকমান গেল আর এলো, তারা সন্তানকে কত ওয়াজ করলো, ওই লোকমানের নাম কোরআনে ওঠে নাই, আল্লাহর পছন্দের বান্দাও হতে পারে নাই। কিন্তু লোকমান হাকিম একজন মানুষ যে সন্তানকে নামাজের ওয়াজ করার কারণে আরো কয়েকটা বিষয়ে ওয়াজ করেছেন, এর ভিতরে নামাজের ওয়াজটা গুরুত্ব সহকারে করেছেন। এজন্য লোকমান হাকিমের ওয়াজটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন নাম সহ। সূরাটার নাম অন্য একটা দিলেন না, বলে এই ওয়াজগুলো লোকমানের সূরা হবে সূরা লোকমান। সূরা কি? লোকমান। এজন্য হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী হিসেবে নবুয়ত দিয়ে যখন তাকে প্রথম ওহী দিলেন, আল্লাহ নিজে মুসার সামনে পরিচয় দিলেন সরাসরি গায়েবে আওয়াজের মাধ্যমে। সেই দিন আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে কোন বিষয়ে কোন আমলের ওয়াজ করতেছে কোরআনুল কারীম বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়া আনা ইখতারতুকা, হে মুসা আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাসতামি লিমা ইউহা, তোমাকে যেই উপদেশ করব ওহী দেব তুমি মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কে আওয়াজ দেয়, আপনি কে? এটা বলার আগে আল্লাহ যেন বলে দিলেন, মুসা ভয় পেও না, আমি গায়েবে আওয়াজে তোমার সঙ্গে সরাসরি কথা বলি তোর পর্বতে। ইন্নানি আনাল্লাহ, আমি কে? আল্লাহ। কে কথা বলতেছেন? সবাই বলেন, কে কথা বলতেছেন? ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ নিজে নিজে, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, আল্লাহ বলছেন লা ইলাহা, কোন ইলাহ নাই, আমরা বলি আল্লাহ ছাড়া। আর আল্লাহ নিজের জবান দিয়ে বলতেছেন কোন ইলাহ নাই ইল্লা আনা, আমি ছাড়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে বক্তব্যটা কার? একটু সবাই বলে, কে বলেছে? আমার কথা যদি আমি বলি তখন আমি বলবো যে আমার কথা শোনেন। আল্লাহ পাক নিজে বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা কেউ নাই, একজনই হুকুম দেওয়ার মালিক আছে। আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে। এটা কারো বাবার জমিন নয়, ঠিক না? কারো স্বামীর জমিন নয়, কারো দাদার জমিন, কারো স্বামীর জমিন, কারো পূর্বপুরুষের জমিন নয়, গোটা পৃথিবীর জমিন হলো আল্লাহর। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে, বিধান চলবে, হুকুম চলবে। এর ভিতর কেউ যদি নাক গলাতে আসে তাহলে সে জাহান্নামী হবে, ঠিক না? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। সুতরাং অতঃপর শোনো, তুমি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বান্দেগি করো। আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাম যেন বলতে চাইলেন, আল্লাহ তোমার গোলামি করব, তবে তোমার সবচেয়ে কোন গোলামিটা পছন্দ, কোন কাজটা করলে তুমি আমাকে বেশি স্মরণ তোমার আছে বলে মনে করো, অথবা তুমি কোন ইবাদতটা বেশি পছন্দ করো, এই মুহূর্তে আমাকে একটা আমল দেন। এরকমও হতে পারে। আল্লাহ যেন সব প্রশ্নের জবাব দিলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা রে, আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ।
কেমন দামি ওয়াজ একটু উপলব্ধি করেন। খালি ওয়াজ শুনলে হবে না, মুসার প্রতি পতমুখী দেওয়ার পরে, নবুয়তের ঘোষণা দেওয়ার পরে যাকাতের ওয়াজ নাই, হজের ওয়াজ নাই, অন্য কোনো ওয়াজ নাই, ঈমানের পরে সর্বপ্রথম নামাজের ওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আজকে অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইল, গান বাজনা সব দুনিয়ার মধ্যে ছেয়ে গেছে। যদি নামাজটা সমাজে প্রতিষ্ঠা করা যায়, ওই নামাজটা মানুষের পরকালের ঈমান রক্ষার ডাল হবে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। ওয়াজ চলতেছে নামাজের। কিসের ওয়াজ? একটু সবাই বলুন তো, কিসের ওয়াজ? কারণ বর্তমান পৃথিবীতে বাংলাদেশে শতকরা 6 থেকে 7% পাঁচ ওয়াক্ত নামাজি, অথচ আমাদের পরিসংখ্যানে আছে, বাংলাদেশের গুগল, ইউটিউব, বাংলাদেশের বুদ্ধিজীবীদের পরিসংখ্যানে লেখা হয় বাংলাদেশ 90% মুসলমানের দেশ। ঠিক কিনা? অর্ধ পৃথিবীর বলা হয় বাংলাদেশ বৃহত্তম, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। 90% মুসলমানের দেশে এখানে ওটা চলবে না, এটা চলবে না, এরকম করে বক্তব্য দেয় ফালাই ফালাই। ঠিক কিনা? কিন্তু রাসূল বলছে না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে আবার কিসের মুসলমান? এজন্য মাত্র মসজিদে পাওয়া যাচ্ছে 5 ওয়াক্ত মুসল্লি, নামাজের একটা পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে 10% মানুষও মুসলমান, উম্মতে মুহাম্মদী মুসলমান সমাজে মুসলমান হিসেবে বসবাস করে, কিন্তু 10% শতকরা মসজিদে পাওয়া যাচ্ছে। কথা কি ঠিক না বেঠিক? নাহলে মসজিদ অনেক বড় লাগতো। এজন্য শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ঈমানের পরেই নামাজ। ইসলামের 5টা কোটির মধ্যে একটা হলো ঈমান, সেটা তো আল্লাহ আমাদেরকে দোয়া করে দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। যাই হোক, ঈমানের পরে আমলের হিসাবে প্রথম হলো নামাজ। আরো 4টা ইসলামের রোকন আছে, ওই 4টা রোকনের মধ্যে নামাজটাই হলো প্রতিদিন আমল করার নামাজ ফরজ হিসাবে। যেমন ইসলামের এই নামাজটা একটু বাদ দিয়ে পরেরটা বলি। ইসলামের 3য় স্তম্ভের নাম কি? যাকাত। নাম কি? তো সবার সোম, রোজা। 3য়টার নাম কি? রোজা। বলেন না কি? কি কথা কি যাচ্ছে না বুঝা? তাহলে আপনারা বলছেন না কেন রোজা? কথা কি যাচ্ছে না বুঝা? সবাই বলেন কি? রোজা। রোজা বছরে 1 মাস, বছরে মাস। ফরজ রোজারি, নফল রোজা তো বছর 3 আছে। ফরজ রোজা বছরে মাস, তো বাজ্জাব্দ মাস 11 মাস। 11 মাস যদি খনজ্ঞ আল্লাহর বান্দা উগ্র রোজা না থাকে, এটারে গিয়ে কেউ হতে পারবে না। তুই যখন না থাকিলি হতে পারিব না, কারণ ফরজ রোজা নয়। মান্নাতের রোজা না থাকলে তাহলে ফরজ রোজা বাকি 11 মাস একদিনও না রাখলে কোনো অসুবিধা নাই। আবার এরপরে যাকাত। যাকাত যদি আপনি শতকরা 2.5 টাকা দিবেন, যাকাত দেওয়ার যে স্তর যোগ্যতা, কত টাকা যাকাত? 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 1 বছর স্থায়ী না হয়, তাহলে এই পরিমাণ সম্পদ যদি আপনার না থাকে, জীবনও যদি 1 টাকাও যাকাত না দেন, আপনি নুন আনতে পান্তা পড়ায় গরিব মানুষ, নিজে খেতে পারেন না, টাকা জমা হয় না, ছেলে মেয়েদের লেখাপড়ায়, ব্যবসা বাণিজ্য কোন রকম চলতেছেন, কিছু টাকা জমা হয়, জমা হয়ে লাখ টাকা 1.5 লাখ টাকা, 2 মাসের মাথায় আবার খরচ হয়ে যায় 5 লাখ টাকা জমা হয়, কিন্তু 3 মাস 4 মাস 6 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাসের ভিতরে আবার খরচ হয়ে যায়। গই জাহাজ দিয়ে ফুরিব না, অনতুন মনে হলে 10 লাখ টাকা তো, কিন্তু মাধ্যমে তাহাতে আবার আইয়ে যায় খরচ হয়ে যায়। বছর ভার না থাকে, এরকম হলে যাকাত দেওয়া, তাহলে আপনার খরচ বেশি। যাকাত কতটুকু পরিমাণ হলে
সম্পদ আপনাকে দিতে হবে, ওই পর্যায়ে আপনি পৌঁছেন নাই। বেশিরভাগ মানুষ গরিব, ঠিক কিনা? গ্রামে গঞ্জের বেশিরভাগ মানুষ গরিব, যাকাত লওয়ার সংখ্যা বেশি, যাকাত দেওয়ার সংখ্যা কম। সব সম্পদওয়ালারা তো বাসা ভাড়া নিয়ে ঢাকায়, চট্টগ্রামে, কুলসি, বসুন্ধরা, ভিআইপি এলাকায় চলে যায়। আর যারা গ্রামে গঞ্জে থাকে ওরা এরামে কুলাইতে পারেন, এর জন্য শহর বন্দরে গিয়ে ভিআইপি জায়গায় যেতে পারে না। মোটামুটি তাহলে গরিব যদি হয়, জীবনে 1 টাকাও যদি যাকাত না দেয়, কবরে কি আল্লাহ বলবেন 1 টাকাও যাকাত দিতে পারলি না? এই প্রশ্ন কি করবে? কারণ যাকাত দেওয়ার পর্যায়ে সে তো পৌঁছে নাই। তাহলে আপনি ধনী নয় বলে যাকাত দিলেন না, বাকি 11 মাস রোজা নয় বলে রোজা রাখার দরকার নাই, সম্পদশালী নয় বলে যাকাতও দিলেন না, দরকার নাই। আর আরো বেশি টাকা হলে হজের কথা, আরো বেশি টাকা হলে কি হওয়ার কথা? হজার কথা। 2টা আমল, 2টা রকম, এটা ধনীদের ব্যাপার সেপার। তাহলে মনে করেন একজন গরিব মুসলমান, মধ্যমপন্থী ফ্যামিলি, সে যাকাত কোনোদিন দিল না, সামর্থ্য নাই, হজ করতে গেল না, সামর্থ্য নাই, রমজান নয় বলে রোজাও রাখলো না, বাকি 11 মাস শুধু একটা আমলের বিনিময়ে সে কি মুসলমান নাকি অমুসলমান? আল্লাহর কাছে গোলামি ফরজ দেখানোর একটাই তরিকা, একটাই রকম আছে, ওটা হলো নামাজ। নামাজ, নামাজ জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো তুমি রমজান নয় বলে রোজাও রাখলে না, ধনী নয় বলে যাকাত দিলে না, আরো ধনী নয় বলে হজও করলে না, নামাজটাও যদি না পড়ো, কেমনে বুঝাইবা, কেমনে বলবা তুমি একজন মুসলমান, তুমি একজন ইসলামের একজন কর্মী, তুমি একজন মুসলমান ধর্মের লোক? কেমনে তুমি বুঝাইবা? নামাজ যার আছে নিয়মিত প্রত্যেকদিনের জন্য, নিত্যদিনের জন্য, ওই নামাজটা হলো ইসলাম, মুসলমান কেউ মুসলমান, এটা দেখাবার একটা শক্তিশালী মাধ্যম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ খুবই দাবি আমাদের। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা যদি প্রতিষ্ঠা করতে পারো, নামাজ যদি কবুল করাতে পারো, সহি করে আদায় করতে পারো, নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজ থেকে অন্যায়, অসত্য, বেলাল্লাপনা, বাহায়াপনা, মন্দ কাজ, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কথায় আছে, সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় নামাজ, তাহলে সুন্দর হয়ে যাবে সমাজ। যদি প্রতিষ্ঠিত হয় কি, অর্ধেক ওয়াজ আপনাদের করতে হবে, নাহলে জিমানি আসবে। কষ্ট হলেও তবরুক পর্যন্ত পৌঁছতে হবে। তো আধা ওয়াজত গেল বনভূত খাইতে না, আর আহেছে এই বেশি মজুরি। আলহামদুলিল্লাহ বলেছিলাম, যারা বাড়ির পৌঁছে তারা খবর জানে, কিন্তু তাদের মজা বেশি বেশি। বলেছিলাম নামাজ যদি সমাজে, দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, চালু হয় নামাজ, তাহলে সুন্দর হয়ে যাবে সমাজ, সুন্দর হয়ে যাবে সমাজ। অনেকে বলে হুজুর নামাজ পড়তে হবে জানি, কিন্তু হুজুর পারি না, শয়তানের জন্য পারি না, আগামীকাল থেকে পড়বো, আগামীকাল থেকে, এরকম অনেকে বলে না, কি বলে না? তো আগামীকালের কথা যে তুমি বললাম, আগামীকাল, আজকে রাত্রে ঘুম গিয়ে আগামীকাল তুমি ঘুম থেকে উঠতে পারবে কি? কোন ধরনের গ্যারান্টি ওয়ারান্টি আছে নাকি? তাহলে আগামী দিনে পড়বো এই কথা মাথায় রেখে একজন পরকালমুখী মুমিনের কেমনে এটা বিবেকে আসে আগামীকাল পড়বো এই কথা কোনোদিন একজন পরকালমুখী মুমিন হতে পারে না, বলতে পারে না। এজন্য কবি বোঝাবার জন্য বলে, শায়ের কেমন করে ঘুমাও তুমি ও ভাই, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে বলতেছো জোহরে পড়ি দেব, কিন্তু জোহরের তোমার নামাজ হবে না, তোমার জানাজা হতে পারে, ঠিক কি না? বিশ্বাসের কোনো বিশ্বাস আছে না? ব্যর্থ মুসলমান প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুত থাকবে সেনাবাহিনীর মতো। সেনাবাহিনী বলে চাকরি যদি বাঁচাইতে চায় ওদের একটা বলে নিয়ম আছে। নিয়ম কি জানেন? নিয়ম হচ্ছে একেবারে লিডার কমান্ডার একটা সংকেত দিবে, যে কোনো বিপদ সংকেত। কোথাও আগুন লেগেছে ফায়ার সার্ভিসের, তো আগুন লেগেছে, টেলিফোন করে বলার কি সময় আছে? ভরো, গুমত্ব নোড়ো, দাঁত ব্রাশ করো, আস্তে আস্তে বাইরেও, এদিকে কিচ্ছা হবার সময় আছে না? চৌধুরী সাহেবের গোল জলি যার কই যে ফায়ার সার্ভিসের কমান্ডারে ফোন দিয়ে হনকের জায়গা মারামারি বাজি হই, সেনাবাহিনী লিডারের ফোন দিয়ে তো হওয়া আগ হইতে খবরদার। সকাল অফিস থেকে শুরু করি অভিযোগ খাদ্য করম নতক মারামারি জান হরক ডিউটি না করক, তুমি ফ্যান শার্ট মোজা জুতা হ্যান্ড কাপ বেগিন ভরিয়ে রে ধর হারলে গরম রোদ্দি গরম ফরক ধর হারলে ফ্যান সারি দিও এই সিঁড়ি মুত্তা হও, কিন্তু ড্রেস রেডি রাখো। কি রেডি রাখো? সেনাবাহিনীর ড্রেস, ফায়ার সার্ভিসের ড্রেস পরিতে পরে দেরি হলে খবর আছে। দেরি হলে কি শুধু বারে বছর সময় দিব তো কমান্ডার বলে একটা সংকেত দিবে। তাদের একটা সংকেত আছে, একটা অ্যালার্ম আছে, একটা কিরিন বেল আছে, একটা সংকেত আছে। ওই সংকেতটা দেওয়ার পরে মাত্র 1 মিনিট 2 মিনিট বা 5, 10, 20 সেকেন্ড সময় থাকে। ওই সময়ে ডাক দিলেই চলে যেতে হবে ডিউটিতে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পিছনে রেখে দিয়েছেন, যে কোনো সময় ডাক আসতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। Every nation has appointed terms when the time reached, nor neither can the delay nor can advance it. যখন যথা সময় উপস্থিত হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। সেই মেয়াদ, সেই সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে। কথা বলে হবে? হবে না। মুসাফির হ্যায় ইহা সব হাম কবর আখির ঠিকানা। मुसाफिर है यहाँ सब हम कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हाथों खाली आएगा और हाथों खाली जाएगा। 2 गज कफन अपने साथ लेकर जाएगा। আরো সুন্দর করে কবি বলেন, মওত কাসির কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আরো সুন্দর করে কবি বলেন, কোন দুনিয়া আছে শোনো, মওত জিস দিন আ গয়া है दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। আল্লাহ যেদিন ডাক দিবে 1 সেকেন্ড আগে পরে হবে না। কোন আশায়, কিসের ভরসায়, কোন যুক্তিতে তুমি বলো ফজর বাদ দেন হুজুর, জোহর থেকে পড়বো, জোহর বাদ দেন আসর থেকে পড়বো হুজুর, শনিবার বাদ দেন রবিবার পড়বো হুজুর, জানুয়ারি বাদ দেন ফেব্রুয়ারিতে পড়বো হুজুর, 1 ঘন্টা পরে করব। এটা বলার কোন অধিকার, কোন রাইট, কোন যৌক্তিকতা মুসলমানের নাই, ঠিক কিনা? এখনই রেডি, আর্মির মতো রেডি হও।
যে কোনো সময় আসলে সে তাবা মেরে নিয়ে যেতে পারে। মানুষের জীবনের বাস্তবতার একটা হাকিকত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মানুষ একটা পীরের সাথে মুরিদের একটা তরিকতের সম্পর্ক ছিল। এক মুরিদিন, এক ওজিফা পালনকারী, এক আল্লাহ ওলির সাথে সান্নিধ্য পোষণকারী এক মানুষটি আল্লাহওয়ালা স্বপ্নে একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নটি ভয়ঙ্কর। দেখার পরে হুজুরের কাছে সকালবেলায় এসে স্বপ্ন বলার পরে স্বপ্নের তাবির এবং গাজ্জালি রাহমাতুল্লাহ বলেছেন, এটা স্বপ্ন নয়, এটা কোটি কোটি সকল বনি আদমের জীবনের হাকিকত, জীবনের বাস্তবতা। এটা স্বপ্ন নয়, সকলের জীবনে এই বাস্তবতা আসবে, কোনো সন্দেহ। স্বপ্নটা বলি, ঘুমের ভিতর স্বপ্ন দেখতেছে, সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে পিছনে একটা অজগরের সাপ বা তাকে পিছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ধরার জন্য দৌড়াচ্ছে, একটা বাঘে দৌড়াচ্ছে, একটা সিংহ তাকে দৌড়াচ্ছে, আর সিংহ থেকে নিজের জান বাঁচানোর জন্য সেও সর্বোচ্চ শক্তি নিয়ে দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে দেখে একটা গাছ, একটা কি নগমাতে কি গাছ, একটা বৃক্ষ, লাফ দিয়ে বৃক্ষ উঠে পড়লো, বাঘও ফাঁক করিয়ে এসে গাছের নিচে ব্রেক ধরলো, একটুর জন্য বাঁচি গেল। একটুর জন্য কি বাঁচি। স্বপ্ন দেই বৎসর মনে নদিন স্বপ্ন মনে হয় বাস্তবে চলতে, ঠিক কিনা? এন কুচি লাগে দে ডাইরেক্ট ব্রাজিলের গিয়ে সামনে সামনে লন্ডন খেলা সাথ দে, মেসির সামনে বই খেলা সাথ দে, একখানা জোরানি চিনি খেলা সাথ দে রে জোরানি মিতে স্বপ্ন চলত দে। ইতে মনে করত মানে ডাইরেক্ট আরে ওই দেখে বিদেশত যাই মেসির সামনে বই খেলা সাথ দে, যাতে গুলো গিয়ে তার গুছা করতে মেরে গুমা গিয়ে তোরা তুই আর হাতে মেসির সামনে খেলা সাথ দিয়ে দিলাম, তার গুমা বাঁ দিনি 4 বছর মনে হতে বরাবর 4 ফ্যান, ঠিক কিনা? লাফ দিয়ে গাছে উঠেছে, বাঘ নিচে দাঁড়িয়ে আছে, বাঘ ক্ষুধার্ত, কখন নামবে বাঘ নিচে দাঁড়িয়ে আছে, একটা ডালের মধ্যে সে কোন রকম আঁটো হয়ে দাঁড়িয়ে আছে, আর ঘন ঘন যেন দোয়া ইউনুস পড়তেছে জান রক্ষার জন্য, লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস শহীদের জন্য হযরত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ। খন্ডিলে বরবাদ গিয়ে মানুষ আহাদের দোয়া ইউনুস হসাই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে হদিন সাক্ষাৎকার দেতে এটারা তোয়ার নবী হন হলো হইনারে হদে একেবারে সহজ, হদে নামাজ দিনে 7 রাকাত ইনো হইনারে একেবারে আফত দে আহাতে হদুন মাল মুরক্কা বরে বাল এরকম আছে না নাই? এলে স্বাধীনতা যুদ্ধ মধ্যে জানাজা দরি গই तुम मुसलमान हो ना कि हिंदा हो, बताओ तुम कौन हो? तो ये मानुषी बेहद सार मैं मुसलमान हो, मैं की हो मुसलमान हो, तो मिलिट्री हो दे मुसलमान यदि हो तेरे कलमा बताओ, जोर से कलमा बताओ, जोर से कलमा बताओ। तो पब्लिक कोई ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनल जालिमीन। तो मिलिट्री कोई तुम बंगाली हो ना जंजाली हो, ये तो कलिमा नहीं हीरे बंगाली, ये तो मुसीबत का दुआ है, ये तो मुसीबत का दुआ है। तो बंगाली सलाक तो बंगाली हो तो सार आयो कलिमा ना हो रही, ये तुम्हारा बड़ा मुसीबत आसे की आए मुसीबत दुआ हो रही थी। एक केनागरी बेस्ट तुम्हारे गालबो तो बंद करा गई गलंधन कलर हैं টান দিন হতে এর বুদ্ধ কলা দিয়ে বন্ধু নলি টান দে হতে কলমা হ এটা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসার আইমু মুসিবত দো হই দিয়া এখন আবার ফসল কলমা তৈয়ব হইম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আসলে বলে গিয়ে দি, আসলে কি গিয়ে দি। যাই হোক বলছিলাম বৃক্ষের উপর দাঁড়িয়ে দোয়া ইউনুস পড়তেছে, এই সময় যেই ডালের উপর দাঁড়িয়েছে সেই ডালের নিচে একটা গর্ত, একটা কি গর্ত, আর গর্তের ভিতরে একটা বিষাক্ত অজগর সাপ হা করে থাকছে। ডাল থেকে নিক্ষেপ, ডাল থেকে পড়ার সঙ্গে সঙ্গে খাই ফেলার জন্য দো বাজিরেই গাছের গোড়াত বাঘ আর ডালের তলে অজগর সাপ বিপদ বরণে ছোড়ো
হতবাজি খনিমিককে যে বলতো নাই আরো বুকল লই গির গির হাপি হাপি দুয়াইনস পরি পরি ঠেলা মেরে বই দেখে হঠাৎ করে নিস্তব্ধ নীরবতা। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় কুডুর কাডুর কুডুর কাডুর সানাবুর সাবানের আওয়াজ। কি আওয়াজ? সৈয়দানা সাহান কি আওয়াজ? কি রে সার ভিতরে এটা আর হন আছে নাকি? সৈয়দানা সাহানের আওয়াজ কি? কুডুর কাডুর কি আওয়াজ? এই আওয়াজ সত্য হয়ে ডানে বামে সেরেমিককে সাথ দে হবাজি তেল জিবা মিদে তিয়ে তেকি তেল জিবা তিয়ে তেকি এবার গোড়ার দুয়া ইন্দুরে তেলিবে হাঁড়ি ফেলার দে। গো সাদা ইঁদুর আর গো কি ইঁদুর? হালা ইঁদুর। গো সাদা ইঁদুর আর গো কি? সাদা ইঁদুরে ইন্দি কুরুদ মারে, হালা ইঁদুর ইন্দি কারুদ মারে। কুরুদ কারুদ কুরুদ কারুদ যেন খরতে কাছাড়ে মান খরতে কি হারে মান তুলি তো হদ্দবাজি দোয়াইনুস দলগরি ফর। এখন তো আর এটা ঠেলে তো আত্মায় নির্গুম কিছুক্ষণ পর অটোমেটিক ঠেলিবে মেডে ফরিব না ফরিব হদ্দবাজির নিশ্চিত মৃত্যু হন উভয় নাই। সাপ একেবারে কিংকর্তব্য বিমূঢ় ভয়ে আতঙ্কিত, গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। মা বাবা স্ত্রী ভাই বেরাদার সবাইকে বিদায় জানাচ্ছে। এই বিদায় বিদায় তো আর বিদায় মাফ করে দিয়ে হতে ম্যাডাম না নোয়া তুই জানা পারবেন শুরু হল এ দুনিয়ার মানুষ তো আর মাফ করে দিও কিরুটা মাফ করছ সদাই তোরা বাকি জানো এর মানুষ থাকলে বলি হমা। এই সময় হঠাৎ করে কি হবে? একমাত্র ভরসা আল্লাহকে। আল্লাহ আকাশের দিকে তাকায় আর মানুষ যখন বেশি 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 মুসিবতের উপর মুসিবত দেখে অনেক মানুষের গাল হা হয়ে যায়। আওয়াজ কেন বোধে এলে তা নয় মানে চিন্তা করলে অনেক সময় গালা হয়ে যাবে। হাইরে হাইরে আগর থেকে গাল তো খোলা সাদ ওত্তুকে তাপস করি উগ্র সাথে এন ফুড়ে ফুরকে দে ডাইরেক্ট হাতি মধু কি হাতে মধুর আমার সাধ্য ওরে মধুর বাঘ খান কির বা মধুর বা কির বা হনা মধুর বাঘ তুন মধুর ফুড়া ফরের জিব্বাত ফুরগে মাত্র ফুড়া শরীর খবর হগি এবার তার নহল মধু নইবে কি মধু সরাসরি সম্প্রচার লাইভ চলত দে কি চলত দে মধু কি চলত দে সরাসরি লাইভ ফরিকে মত্তর হাতে মধু জিব্বের সেরেমিকতে গিয়ে আহা হা এবার জিব্বাতে লাগতে থাকতে এবার শেষ হবে আগের দিন আরোগ্য ফরিকি এবার গালা মধুর ঢুকি মধুর হুড়া ফরের আর হার মধুর হুড়া ফরের আর কি হার হমা এর দূর মুয়াজ্জিন হদ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনে ওর ঘুম ভাঙি যায়। হবাজে কি দেখিলাম ফজরের নামাজ পড়লাম হুজুরের কাছে চলে গেল। হুজুর রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমাকে বাঘ দৌড়াচ্ছে গাছে উঠেছি ডালের নিচে অজগর যেই ডালে আশ্রয় নিয়েছি সেই ডাল থেকে নিশ্চিত মৃত্যুর ধ্বংসের পথে সাদা ইঁদুর আর কালা ইঁদুর কাটি ফেলতেছে। এর ভিতরে আবার দেখলাম এই অবস্থা একটা মধুর বা থেকে মধুর ফোঁড়া ভরে আমি মধুর ফোঁড়া খাইতে খাইতে বিপদের কথা বলে গেছিলাম। ও কিন্তু হাসতেছিল ও মধুর ফোঁটা খেয়ে খেয়ে নিচে অজগর সাপ আর গাছের ঢালে ওই গোড়া ইঁদুর খাচ্ছে নিচে গাছের বৃক্ষে ভয়ঙ্কর বাঘ ও বিপদের কথা বলে গিয়ে কিন্তু হাসি তামাশায় সে কিন্তু আনন্দের মধ্যে পড়ে গেছিল। মধুর তালে বিপদের কথা বলে গিয়েছিল। এভাবে চলছিল কয়েক মিনিট এর ভিতর ঘুম ভাঙিয়ে আজান দিয়ে বাস্তব স্বপ্ন দিয়ে অবস্থা। হুজুর আমি এটা কি দেখলাম পাগল হয়ে গেছি ইমানদার নামাজি। তো হুজুর বলতেছে এটা তোমাকে দিয়ে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ একটা সবক দিয়েছেন। কি দিয়েছেন? একটা সবক দিয়েছেন। এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। এটা কি হুজুর কেমনে বাস্তব হলো? কিরম মাইকের আওয়াজ আর একটু বাড়ানো যায় না? একটু বাড়াই দেন। কেমনে স্বপ্ন বাস্তবায়ন হলো? আবার কুঙ্কা নগর হান যে দূর ফারি কুঙ্কা করলে তার উল্লাহ বেশ সমুজে বই। হুজুর কিসের বাস্তবতা? তুমি যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছ ভয়ঙ্কর তোমাকে দৌড়াচ্ছে, এটা হচ্ছে আজরাইলের প্রতিচ্ছবি। কিসের প্রতিচ্ছবি? আইনা মাতা কোন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে যাও তোমার পিছনে একজন ধাওয়া করতেছে যার নাম হচ্ছে মালাকুল মউত। নাম কি? সবার পিছনে আছে না নাই? 2 নম্বরে তুমি যে বৃক্ষ উঠেছ ওই বৃক্ষটা হলো তোমার হায়াত। ওই বৃক্ষটা কি? ওই যে ডালের উপর তুমি দাঁড়িয়ে আছো
ওটা তোমার হায়াতের প্রতিচ্ছবি। হুজুর আমি যে আবার যেই ডালে দাঁড়িয়েছি, ডালে গর্ত দেখলাম, ওই গর্তটা কিসের ছবি? বলে ওই গর্তটা হলো কবর। ওই গর্তটা কি? তো খবর দেখো দে, কি দেখো দে? কবর দেখে সব। হুজুর কবরের ভিতর সাপ কেন? বলে বেনামাজির কবরে সাপ থাকবে, বেনামাজি না ফরমানের কবরে সাপ থাকবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যদি দুজকি হয়, না ফরমান হয়, তাহলে তোমার কবরে যে আজগর দেখেছো, এটা জাহান্নামের সাপ তুমি দেখেছো। হুজুর এত বিপদের ভিতর আবার সাদা ইঁদুর আর কালো ইঁদুর কি? বলে সাদা ইঁদুর হলো তোমার হায়াত 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সাদা অর্থাৎ দিনের প্রতিচ্ছবি, আর 12 ঘন্টা কালো ইঁদুর অন্ধকারের প্রতিচ্ছবি। তোমার হায়াতকে 12 ঘন্টা ইঁদুর আর 12 ঘন্টা সাদা কালো ইঁদুর, 12 24 ঘন্টায় একদিন করে তোমার হায়াতটা এভাবে কেটে কেটে জোরে জোরে পড়ে যাচ্ছে, মোমবাতির মতো গলে গলে যাচ্ছে। ওই নির্দিষ্ট টাইমে তোমার ডাল পড়ে যাবে, তুমি গর্তে পড়বে। সুতরাং অজগর সাপ যদি তাড়াতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। তো হুজুর তো এত বিপদের ভিতর আবার মধুর বায়ের মধুর ফুড়া কিসের প্রতিচ্ছবি? বলে এটা হলো দুনিয়ার লোভ লালসা চাকচিক্য। দুনিয়ার ফ্ল্যাট আরো বাঁচতে চায়, আমি আরো অনেক দিন বাঁচবো, আমার ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, আরো চাই আরো চাই আরো চাই। বনি আদমের পেট কবরের মাটি সারা ভরবে না, রাসূল বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। ওরে জীবন গেলেও সালাত কবু, জীবন গেলেও সালাত কবু হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। বেনমাজির লাশি কবরেতে রাখে বেড়ে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। হাদিসের মধ্যে আছে, রাসূল দিয়েছেন বলে ডান হাত বাম হাতকে ফাঁক করে দেখালেন। যদি গুনাহগার হয়, বাম হাত ডান হাতের আঙ্গুল যেমন একটার ফাঁকে একটা ঢুকে যায়, দুই পাশের মাটির চাপে এই বুকের পাজরের যে হাড্ডি, ওটা ভেঙে একটার ভিতরে একটা ঢুকে মুহূর্তের ভিতরে চুরমাচুর হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কবরের আযাব ভয়ঙ্কর আযাব হবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে যারা আখিরাতকে ভুলে গেছে, তাদের পরিণতি হবে ভয়াবহ। এটা পরীক্ষার হল। এখানে যারা গুনাহ করে, যে গান চায়, যে মোবাইল দেখে, যে গীবত করে, যে সুদ খায়, ঘুষ খায়, পরনিন্দা করে, জিনা করে, ব্যভিচার করে, মানুষের পরনিন্দা করে, মানুষের ক্ষতি করে, মানুষের উপর জুলুম করে, সবগুলো হচ্ছে পরীক্ষার হলে ভুল আনসার। পরীক্ষার হলে কি ভুল আনসার? পরীক্ষার হলে কি আনসার? আর আজকের মাহফিলে আসা জীবন পরীক্ষার হলে সুন্দর একটি আনসার, ঠিক কিনা? বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। রাসূলের শেষ বাণী, শেষ কথা, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সর্বশেষ শব্দ ছিল কেমন দামি, কেমন দামি বোঝাবার জন্য রাসূল রওজায়ে পাকে শুইবার আগে উম্মতদেরকে বলে দিয়েছিলেন, নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত। রাসূলের শেষ কথা নামাজ, আখিরাতের প্রথম সওয়াল নামাজ। রাসূল নামাজ নামাজ বলে কবরের রওজায় শুয়ে আছেন, আর কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। আখিরাতে প্রথম হিসাব চা হবে নামাজ আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, এটার জবাব দিতে হবে। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায়, হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা সামা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অধিকার নাই, অংশ নাই। লিমান লা সালাতা লাহু, যার জীবনে নামাজ নাই মুসলমান দাবি করার কোনো অধিকার তার নাই। সবাই বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বেনামাজি থেকে হেফাজত করো, আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন আলামা, দুনিয়ার প্রত্যেকটা দামি নিয়ামত দাবি করার পিছনে একটা খতিয়ান লাগে, দলিল লাগে। আর সবচেয়ে মুসলমানদের জীবনে দামি নিয়ামত হলো ঈমান। দামি নিয়ামত কি? ঈমান। লিকুল্লি শাইইন আলামা ওয়া আলামাতুল ঈমান as-salat, as-salat। আপনি মুসলমান কিনা, আপনি ঈমানদার কিনা, এটা দাবির পিছনে যদি ফেরেশতা বলে খতিয়ান দেখাও, আর ঈমানের আরেজ দিয়ে খতিয়ান হলো 5 ওয়াক্ত নামাজ। যার কাছে ঈমানের সাথে নামাজের দলিল আছে তার ঈমানদারিতে ঈমানদার ঠিক, আর যার না ঈমানদারের দাবির সাথে নামাজের খতিয়ান শো করতে পারলো না, তার ঈমান ভুয়া, তার ঈমান মূল্যহীন, তার ঈমানের কোনো দাম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি বলা হয় ফজর থেকে আসা পর্যন্ত কারা কারা নামাজ পড়েছো, তাহলে বেয়াদবি মাফ করবেন, দাওয়াত দেন বা না দেন, যারা মাহফিল আয়োজন কমিটি এদের ভিতরে পাওয়া যাবে নামাজ এখনো পড়ে নাই, আল্লাহ মাফ করুক, নামাজ পড়ে, পড়ার খেয়ালও নাই, এরকম আছে না নাই? নামাজ তো আছে কেন? আমি বলতেছি আপনাদের প্রথমে, আপনাদের ভিতরে অনেক আছে নামাজ পড়েন নাই, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে সুন্দর মাহফিল আয়োজন যারা করেছেন কমিটির ভাইরা, এদের মধ্যে অনেকের নামাজের দুর্বলতা আছে, আছে না নাই? কথা হন না, আছে না নাই? আবার আপনার এত ভালো না, আপনাদের ভিতরে বেনামাজি আছে না নাই? কথা বলে আছে না নাই? এই জন্য নামাজ আগে, নামাজ আগে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত কত জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। একবার এসে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে একটা জেনাকারিনী মহিলা আসলো, এসে বলতেছে ইয়া মূসা কালিমুল্লাহ, আমি খারাপ কাজ করেছি, খারাপ কাজের পরে আমার পেটে একটা জারজ সন্তান এসেছে, এখন আমার কোনো মুক্তির রাস্তা আছে কিনা, আমার তওবার দরজা খোলা আছে কিনা, আমি আমার মুক্তির পথ আছে কিনা। মূসা আলাইহিস সালাম বড় রাগান্বিত মানুষ, বলছেন জেনা করছস, আবার জেনা করার পরে 9টা সন্তান পেটে নিছস, তোর আবার কিসের মুক্তি? তোর মতো কোট পোড়া কপালি গুনাহগার আর নাই, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। মূসা আলাইহিস সালাম ছিলেন বরং নবী, দূর করে দিলেন। দূর করে দেওয়ার পর আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, ও মূসা আলাইহিস সালাম, তোমার কোন অধিকার আছে? একটা বান্দা আমার কাছে আসতে চাইলো, তওবার মুক্তির দরজা চাইলো, তুমি তাকে আমার দরবার থেকে তাড়িয়ে দিলা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি কি দেখতে পাও না এই বেশ্যা নারীর চাইতেও ভয়ঙ্কর অপরাধী তোমার সমাজে আছে? ওদেরকে নিয়ে তুমি সমাজ বদ্ধবাস করো, ওদেরকে কিছু বলো না, আর আমার কাছে যে নারী আসতে চায় তুমি তাকে দমক দিয়ে তাড়িয়ে দিলা। মূসা আলাইহিস সালাম বলছেন, এই হতভাগী নারীর চাইতে ভয়ঙ্কর অপরাধী আবার আছে নাকি? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, শোনো, যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও এর চাইতে ওরা আরো ভয়ঙ্কর অপরাধী, আরো ভয়ঙ্কর দাগী আসামি। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি একটা হাদিসের মধ্যে পেয়েছিলাম, হাদিসটা রাওয়ায়াত যদিও দুর্বল হয়, শুকর বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরান, আল্লাহ আমাকে ওমা জাআলানি তারিকুস সালাত, আল্লাহ আমি শুকর হয়ে তোমাকে শুকরিয়া আদায় করি। তুমি আমাকে শুকর বানিয়েছো, কিন্তু নামাজ তরককারী বানাও নাই, বান্দা বানিয়ে নামাজ তরককারী বানাও নাই। আমি দেখতে পাচ্ছি বান্দা হয় নামাজ তরককারীর যে ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর ভবিষ্যৎ ধ্বংস, এর চাইতে আমি শুকর। দুনিয়ার মধ্যে ইজ্জত নাই কি হয়েছে, কিন্তু আমি এর চাইতে অনেক শুকরিয়া। মানুষ বানায়া তুমি যদি আমাকে বেনামাজি বানাইতা, এর চাইতে আরো অনেক খারাপ হতো, তার চাইতে আমি শুকর হয়েছি, অনেক শুকরিয়া। নাউজুবিল্লাহ বলেন। বড় খারাপ অবস্থা। একটু জিকির করেন লা
ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ কিন্তু বাইরে ঠিক আছে, ভিতরে একটু ডিজিটাল হয়ে এখন বর্তমানে মনে করেন সাউন্ড বক্স দেয়, এই দেয় সেই দেয়, একটু হয় শ্রোতাদের ভালো লাগে। এদের ভিতরে একটু ওয়াজ শুনে মজা পাচ্ছে কিনা আল্লাহ জানে। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আওয়াজ কি সকলে কেনা যাচ্ছে? আওয়াজে বলেন মনোযোগ আছে নাকি গেছে? তো সবাই বলেন আছে না গেছে? একটু হাত তুলেন তো সবাই, এভাবে করেন, এভাবে। এটা হচ্ছে কলি, এভাবে করেন তো, কলি ফুল করেন, কলি ফুল কলি, কি সুন্দর লাগে দেখছেন, কলি ফুল কলি ফুল। একটা ফুল কলির পিঠি করালাম। কি কলির পিঠি? ফুল কলির পিঠি। জীবনে তো অনেক পিঠি দেখছেন, আমি একবার দেখেছি যে মাদ্রাসায়